আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাত কিচেনের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি মতিচুর লাড্ডু। মতিচুর লাড্ডু যেমন দেখতে সুন্দর তেমন খেতেও মজা। আমি এখানে মতিচুর লাড্ডু করতে নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি দুধ, 1 চামচ চিনি। এটাকে আমি ভালো করে মিশিয়ে রাখবো। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। এখানে আমি দুধ আর সুজির মিশ্রণটা ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এখন আমি ঢেকে রাখলাম 10-15 মিনিট। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। দেখেন আমার সুজিরগুলো 10-15 মিনিটে এরকম হয়েছে, অনেক স্মুথ হয়ে গেছে। এরপর আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন, এটা মিশিয়ে নেবেন ভালো করে। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতে অনেক সুস্বাদু। হোটেলের লাড্ডুকেও হার মানাবে এই লাড্ডু। আপনারা রেসিপিটি দেখলে ভালো করে বুঝতে পারবেন। এখন আমি চলে যাব কড়াইতে। কড়াইতে আমি তেল নিলাম পর্যাপ্ত। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব সুজির। তেলটা আমার গরম হচ্ছে। আমার ভিডিওটি দেখলে আপনারা সহজভাবেই মতিচুর লাড্ডু বানাতে পারবেন এবং খেতে পারবেন। পরিবারের সবাইকে উপহার দিতে পারবেন। এটি অনেক সুস্বাদু হয়। এভাবে আপনারা ভেজে নেবেন। আপনাদের যেমন ইচ্ছে তেমন ভাজতে পারবেন। এটা যে গোল হতে হবে তা না, কারণ এটা তো আমি ব্লেন্ড করে নিব, তাই শুধু ভেজে নেবেন যেমন ইচ্ছা তেমন। আমার পাকোড়াগুলো ভাজা হচ্ছে। আপনারা স্কিপ না করলে সব পুরোটাই দেখলে আপনারা সহজেই বানাতে পারবেন মতিচুর লাড্ডু। দেখেন আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমার এগুলো ভাজা কমপ্লিট। দেখেন কীরকম ভাজা হয়েছে, হালকা লাল হলেই আপনারা তুলে নেবেন এরকম। তারপর এটাকে আমি প্লেটে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হলে আপনারা এরকম ভেঙে ভেঙে ব্লেন্ডারের জাগে করে নেবেন। এটা আমি এখন পুরোটাই এরকম ভেঙে ব্লেন্ড করে নিব। মতিচুর লাড্ডু কিন্তু অনেক খেতে সুস্বাদু হয়। দেখেন আমার মেয়েও আমার সাথে সাহায্য করছে। এখন আমি এটি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন আমার ব্লেন্ড করার পরে এটা এইরকম হয়েছে, বুন্দিয়ার মতন আমার হয়েছে এগুলো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা, আর আমার সাথেই থাকবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট লিখে জানাবেন। এখন আমি এখানে একটি পাতিলে 1 বাটি পানি নিয়েছি আর নিলাম 1 বাটি চিনি। আমি কিন্তু যে বাটি দিয়ে সুজি নিয়েছিলাম সেই বাটি দিয়েই সব কিছু নিয়েছি, চিনি এবং পানি একই বাটি দিয়ে নিয়েছি। তাহলে মাপ মতো নিলে আপনাদের এটাও সুন্দর হবে। এখন আমি চিনি আর পানিটা ভালো করে মিশিয়ে নিব। এভাবে আপনারা মিশিয়ে নেবেন। পরিমাণ মতো সব কিছু হলে এটি খেতে অনেক মজা হবে। এখানে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যে কোনো ফুড কালার দিতে পারেন। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি। আপনারা অরেঞ্জ কিংবা ইয়েলো ফুড কালার দিতে পারেন, যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। ফুড কালার দিলে এটা দেখতে অনেক সুন্দর হয়। যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও অনেক মজা লাগে, তাই আমি ফুড কালার ইউজ করেছি। আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন আমি সেই সুজিগুলো দিয়ে দিব।
এখানে পুরোটাই আমি দিয়ে দিব ব্লেন্ড করা সুজি। তারপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এখানে এরকম আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখেন এখনই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা লাগবে। আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে নেবেন। এটা আমার হয়ে গেছে, দেখেন প্রায় হয়ে গেছে। আমি এটা এখন রেখে দেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এটা। আপনারাও ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখবেন এটা। আমি এটাকে এখন দেখেন নেড়ে চেড়ে এরকম করে আমার এখন হয়ে গেছে, প্রায় রান্নাটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন আমি ঢেকে রাখছি, ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এখানে আমি কিশমিশ, বাদাম কুচি, কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এটাতে, সেটা আপনাদের ইচ্ছা। ড্রাই ফ্রুট দিলে লাড্ডুটা খেতে অনেক মজা লাগে, তাই আমি ড্রাই ফ্রুট দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। নেড়ে চেড়ে মিশিয়ে রাখবেন আপনারাও। এরকম মিশানোর পর এখন আমি এটাকে ঢেলে নিব একটা প্লেটে। এখন প্লেটে ঢেলে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হতে দিবেন, বেশি ঠান্ডার দরকার নাই, যাতে হাতে সয় সেরকম ঠান্ডা করে নেবেন। তারপরে আমি এখন লাড্ডুগুলো বানিয়ে নিব। দেখেন আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি, এরকম চেপে চেপে গোল গোল করে আপনারা বানিয়ে নেবেন। এটা কিন্তু অনেক সুস্বাদু হয়, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন এটা কত মজা হয়। এরকম আমি সবগুলো লাড্ডুই বানিয়ে নিব আস্তে আস্তে। দেখেন আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি, অনেক সুন্দর দেখতে লাগছে। দেখেন দেখলেই খেতে ইচ্ছা করবে আপনাদেরও। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।